তারপরে যদি শেষ ভাবে পরীক্ষিত মহারাজকে ডাকছে ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির চিৎকার করে ডাকছে, পরীক্ষিত, পরীক্ষিত কোথায় তুমি? পরীক্ষিত এসে বলছে, বলুন পিতামহ। পরীক্ষিত, শোনো বাবা পরীক্ষিত, অনেকদিন তো হলো আমি রাজ সিংহাসনে বসেছি, অনেকদিন তো হলো আমি রাজ্য পরিচালনা করেছি, এবার একটু আমার বিশ্রাম প্রয়োজন। যেমন দেখবেন বাবা সংসারে বাবা মা বয়স হয়ে গেলে তারাও চায় যে আমি একটু বিশ্রাম করবো, ছেলেও একটু সংসারের দায়িত্ব নিতে, এবার আমার একটু রেস্ট। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, পরীক্ষিত দেখো বাবা, এতদিন তো আমি রাজ্যটাকে পরিচালনা করলাম, এবার একটু আমার বিশ্রামের প্রয়োজন, এবার একটু বিশ্রাম থাকতে চাই। বেশ, তার জন্য আমি কি করতে পারি? শোনো বাবা পরীক্ষিত, বেশি কিছু করতে হবে না, আমার জায়গাতে তোমাকে বসতে হবে। আমার জায়গাতে যেহেতু আমি একটু বিশ্রামে যাবো, তাহলে আমার জায়গাটা ফাঁকা থাকবে। আর বাবা আসন কখনো ফাঁকা রাখবে, সিংহাসন কখনো ফাঁকা, আমার জায়গাটা তোমাকে বসতে হবে। কিন্তু আমি কি পারবো? আপনি যেইভাবে ন্যায় নীতি পরায়ণ হবে, আপনি যেইভাবে শৃঙ্খলার মধ্যে রাজত্বটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি কি পারবো? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আগে থেকে পারবো না বলতে নেই, চেষ্টা করবো। একটা ছোট্টবেলায় একটা কথা শুনতাম, এখন আর শোনা যায় না, পারিব না কথা বলিও না, একবার না পারিলে দেখা সত্য। কেন পারবো না বলছো? চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। শোনো বাবা পরীক্ষিত, আমি তোমাকে আশীর্বাদ আজকে থেকে তুমি হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসবে, আর এই রাজত্বটাকে ধর্মের পথে নিয়ে যাবে। আর জানবে ভালো মন্দ নিয়েই কিন্তু এই জগৎ, যেমন অন্ধকার না থাকলে আলোর কদর থাকে না, যেমন ঝাল না থাকলে তেতো না থাকলে মিষ্টির কদর থাকে, খারাপ না থাকলে যেমন ভালোর কদর থাকে না, ঠিক তেমন এই রাজত্বে অনেক দুষ্টজন থাকবে, আবার অনেক গুণীজন থাকবে। অনেকে তোমাকে ধর্মের পথে এগিয়ে যেতে সাহায্য করবে, আবার অনেকে তোমাকে টেনে ধরবে যাতে তুমি অধর্ম করো, সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বাবা মহাভারতের যে এক একটা শ্লোকে তিনি ব্যাখ্যা করেছেন, আর ব্যাখ্যা দেওয়ার পরেই তিনি বলেছেন, সিদ্ধান্ত আপনার, আপনি সঠিকটা নেবেন নাকি আপনি ভুলটা নেবেন, সিদ্ধান্ত আপনার। ভগবান আমাদের দুটো পথ দেখায়, একটা হচ্ছে সৎ পথে ইনকাম করা, আর একটা হচ্ছে অসৎ পথে। এবার আপনি সতে যাবেন নাকি অসতে যাবেন, সিদ্ধান্ত আপনার। বেশ, চেষ্টা করুন। আশীর্বাদ দিয়ে চলে গেলেন ধর্মরাজ যুধিষ্ঠির বিশ্রাম। এইদিকে পরীক্ষিত রাজ সিংহাসনে বসেছে, রাজ সিংহাসনে বসেছে, কিন্তু বসে শান্তি পাচ্ছে। রাজ সিংহাসনে বসেছে, রাজমুকুট পরিধান করেছে, কিন্তু নিজের মধ্যে অস্বস্তি হচ্ছে, রানীর যোগ্য নাকি অযোগ্য। আগে আমার নিজেকে প্রমাণ করতে হবে যে রাজ সিংহাসনে আমি বসতে পারবো নাকি পারবো না, আমি রাজ্যের দায়িত্ব নিতে পারবো নাকি আমি পারবো না। আগে এটা আমার নিজেকে প্রমাণ দিতে হবে, তারপরে আমি প্রজাদের উপর শাসন করব। এই বলে কি করলো? পরীক্ষিত মহারাজ চিন্তা করছে, আমি একটা মাস সময়, আমি একটা মাস ঘুরে ঘুরে দেখবো যে আমার রাজত্বে কোথাও অধর্ম হচ্ছে কিনা, কোথাও কুকর্ম হচ্ছে কিনা, কেউ অসৎকর্ম হচ্ছে কিনা, আমি ঘুরে ঘুরে দেখবো। এই বলে পরীক্ষিত মহারাজ কি করেছেন জানেন না? দিনের আলোতে নয়, দিনের আলোতে নয়, বেরিয়েছে কখন? রাত্রিবেলা। যদি বলেন কেন রাত্রিবেলাটা গেছে, দেখলেন মায়েরা, এই আপনাদের মতো মানুষরা, আমাদের মতো মানুষরা আলোটাকে পছন্দ করে। আমরা হলাম আলোর জীব, আমরা মানুষ হচ্ছে আলো ভালোবাসে, আর মানুষের বিপরীতে বাবা পোকামাকড়, আরশোলা, টিকটিকি, গিরগিটি, এরা কিন্তু অন্ধকার পছন্দ করে না। কি বাবা করে? ভগবান সবার জন্য সৃষ্টি করেছে, শুধু একজনের কথা বলে ভগবান কখনো কিছু করে। মানুষের জন্য সৃষ্টি করলেন, গাছপালার জন্য সৃষ্টি করলেন আলো, আর ওই পোকামাকড়, টিকটিকি, গিরগিটি, আরশোলা, এদের জন্য সৃষ্টি করলেন অন্ধকার। তবে বলবো না বাবা
সব মানুষ আবার আলো পছন্দ করে, সব মানুষ কিন্তু আলো পছন্দ করে না। যদি বলে কোথায় মা, সব মানুষ তো আলো পছন্দ করে, সব মানুষ তো আলো পছন্দ করে, কোন মানুষ আবার আলো পছন্দ করে না? কিন্তু বাবা ভেবে দেখুন, যারা ওই রাতের অন্ধকারে ছুটে যায়, তারা কি আলো পছন্দ করে? জয়রাম। যারা চোর ডাকাত হয় তারা আলো পছন্দ করে? তারা যদি জ্যোৎস্না রাত্রি হয়, মানে পূর্ণিমার চাঁদ যদি আকাশ হয়, তারা ভয় পায় যে আজকে বের হবো নাকি বের হবো, কারোর গাছে পেঁপে চুরি করবো নাকি করবো, কারোর বাড়িতে তালা ভাঙবো কি ভাঙবো। তারা চিন্তা করে, তারা হলে অন্ধকারের জীব, আর আপনাদের আমাদের মতো মানুষ হলো আলোর জীব, আলো ছাড়া চলতে পারে। তাই পরীক্ষিত মনে মনে ভাবছে, কেউ যদি অসৎ কর্ম করে সে দিনের আলোতে করবে না, সে করবে রাতের অন্ধকার। তাই আমি দিনটাকে নাই, আমি রাতটাকে বেছে নিলাম। আমি প্রতিদিন রাত্রিবেলা বের হবো, আর বেরিয়ে ঘুরে ঘুরে দেখবো যে কেউ অধর্ম করছে কিনা, কেউ কুকর্ম করছে কিনা, কেউ পাপ কর্ম করছে। এই বলে পরীক্ষিত মহারাজ বাবা কি করেছে না, রাজরসম দেখবেন একটু চকচক করে, তাই না? এই যে আজকাল আমি এই পোশাকটা পরেছি, দেখুন লাইটে একটু চকচক করছে না, ঝিকমিক করছে, একটু গ্লেজি। কিন্তু আমি যে পোশাক পরে এসেছি সেই পোশাকটা কি অতটা উজ্জ্বল? এই পরীক্ষিত মনে মনে ভাবলো যে আমার রাজ পোশাক আমি পরিত্যাগ করব, আমার রাজ পোশাক পরে গেলে আমাকে সবাই চিনতে পারবে, বুঝতে পারবে। কিন্তু আমি যদি নরমাল পোশাক পরে যাই, আমি যদি সাধারণ পোশাক পরে যাই, আমাকে কেউ চিনতে পারবে। জয়রাম ছদ্মবেশ, ছদ্মবেশ ধারণ করে বেরিয়ে পড়েছে গভীর অন্ধকার। চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে কোথাও অধর্ম হচ্ছে কিনা, কুকর্ম হচ্ছে কিনা, পাপ কর্ম। ঘুরে ঘুরে দেখতে 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 এইদিকে প্রায় ভোর হয়ে আসছে, ভোর হয়ে আসছে, সূর্য উদয় হবে, রাতের অন্ধকার শেষ হয়ে আলো আভা বেরিয়ে আসছে। পরীক্ষিত তাড়াতাড়ি বাবা রাজপ্রাসাদে ফিরে এলেন। একদিন গেল, তার পরের দিন আবার ঠিক একই সময় একইভাবে আজকের অন্যদিকে গিয়েছে, কালকের অন্যদিকে, তার পরের দিন অন্যদিকে। একটা রাজার রাজ্য মানে বিরাট বড় রাজ্য, একদিনে তো সব জায়গায় ঘোরা সম্ভব না। আজকের এই দিক, কালকে ওদিক, পরশু ওই দিক, তারপর দিন এই দিক, একেবারে চতুর্দিক ঘুরে ঘুরে দেখেছে। বাবা বাবা, এটাই তো ভালো লাগে। দেখেছো আমার রাজ্যে কোনো অধর্ম নেই, আমার রাজ্যে কোনো কুকর্ম নেই, আমার রাজ্যে সবাই সঠিক পথে চলছে, আমার রাজ্যে কেউ অন্যায় করছে না, আমার রাজ্যে কেউ অধর্ম করছে না, আমার রাজ্যে কেউ কুকর্ম করছে না। আমি আপনার রাজত্বটাকে সঠিক পথে নিয়ে যাচ্ছি আপনার আশীর্বাদে। এই তো আমি 29টি দিন ঘুরে ঘুরে দেখলাম, 30 দিন হতে, 1 মাস হতে আর একটা দিন বাকি। আজকে একদিন তো ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তো কিছু দেখতে পেলাম না। আজকের এই 30 দিনের মাথায় শেষ রজনীতে আমি যাব ওই গঙ্গায়, আমি যাব ওই সরস্বতী নদীর তীরে। আর ওই সরস্বতী নদীর জলে স্নান করে, আমরা জানি গঙ্গাতে স্নান করলে দেহ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়, যদি সেই মনোভাব নিয়ে করা হয়। আমি আজকে রাত্রিবেলাতে যাব ওই গঙ্গাতে, গঙ্গাতে স্নান করে আমি দেহ শুদ্ধ করে আমি আগামী কাল থেকে আমি সঠিকভাবে রাজসিংহাসনে বসব। এই বলে বাবা পরীক্ষিত মহারাজ পুনরায় সেই একই সময়ে বেরিয়ে গেছে। একেবারে শারদীয়া পূর্ণিমা রজনী, মানে পূর্ণিমার চাঁদ, চারিদিকে আলোয় আলো। কি আনন্দ! পরিবর্তিতে তাড়াতাড়ি গিয়ে নিজের বসনটা খুলে রেখেছে, বসনটা খুলে রেখে জলে নেমেছে, গঙ্গার জলে, সরস্বতী নদীর জলে নেমেছে। যখন নদীর জলে নেমেছে, হ্যাঁ বেশ মনের মধ্যে আনন্দ। দেখবেন বাবা গঙ্গায় স্নান করলে মনের মধ্যে যারা প্রকৃত সেই মনোভাব নিয়ে স্নান করে আনন্দ হয়। বলে গঙ্গার জল যতই নোংরা হোক, কেউ যদি সঠিক মনে স্নান করে সে তৃপ্তি লাভ করে। গঙ্গার জলে নেমে যখন গঙ্গার জলে ডুব দিতে যাবে, হঠাৎ লক্ষ্য করলো গঙ্গার জলে টাটকা কাঁচা রক্ত বয়ে যায়। লক্ষ্য করলো সেই গঙ্গার জলে উপরে থেকে
নদীর কিনারা থেকে নদীর জলে রক্তের ধারা বয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। এই পবিত্র গঙ্গার জলে, এই পবিত্র নদীতে এই রক্তের ধারা কোথা থেকে আসছে? এত রক্ত কোথা থেকে বয়ে আসছে? তাড়াতাড়ি উঠে এলো, স্নান করলো না। এই রক্ত কোথা থেকে আসছে সেটা জানতে হবে। তাড়াতাড়ি নদীর কিনারায় উঠে এসে দেখছে অদূরে একটা কালো রঙের কুৎসিত চেহারার মানুষ, বড় বড় রুক্ষ তার চুল, বড় বড় তার হাতের নখ, বড় বড় লাল লাল চোখ। একটা বাছুর, একটা কৃষককে, একটা বাছুরকে বাবা ধারালো অস্ত্র দিয়ে তার তিনটে পা কেটে, ধারালো অস্ত্র দিয়ে তার তিনটে পা কেটে নিয়ে তাকে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে। আর তিনটে পা যে কাটা দিয়েছে, সেই তিনটে পা থেকে রক্তের ধারা বয়ে চলেছে। আপনারা জানেন এই তরল জিনিস বাবা যেদিকে ঢালু সেদিকেই বয়ে যায়, রক্ত তরল পদার্থ। তাই নদীর কিনারা ধরে বয়ে চলেছে নদীর জলে। আর সেই বাছুরটি তিনটি পায়ের কাটা যন্ত্রণা, তীব্র ব্যথা, তীব্র বেদনা সহ্য করতে না পেরে চিৎকার করে বলছে, হে রাজত্বে অন্যায়, হে রাজত্বে অধর্ম, হে রাজত্বে কুকর্মে ছেয়ে গেছে, এই রাজ্য, এই রাজত্ব ধর্মের পথে চলছে না। পরীক্ষিত মনে মনে ভয় পেল, রোমাঞ্চগুলো শিহরিত হয়ে উঠেছে, তরবরে কাঁপছে। কে সেই দুর্জয়, কে সেই দুঃশীল ব্যক্তি যে মানুষের উপর অত্যাচার ছেড়ে দিয়ে একটা নিরীহ জীবের উপর অত্যাচার করছে, একটা বাছুরের উপর অত্যাচার করছে? দেখার জন্য একটা গাছের আড়ালে চুপটি করে লুকিয়ে পড়েছে। আর যখন একটা গাছের আড়ালে বাবা লুকিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে লক্ষ্য করলো একটা গাভী চিৎকার করতে করতে আসছে, একটা গাভী চিৎকার করতে করতে আসছে, খোকা খোকা। বাছুরটি কাঁদতে কাঁদতে বলছে, মা আমার তিনটি পা কেটে নিয়ে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে এই কালো রঙের কুৎসিত চেহারাটা। ওই কালো রঙের কুৎসিত চেহারার মানুষ আমার তিনটি পা কেটে নিয়ে এক পায়ে দাঁড় করেছে। জানবেন মা, মায়ের দেহে প্রাণ থাকতে সন্তানের গায়ে আঁচল লাগবে দেয় না। হাজার ঝড় দুঃখ কষ্ট বয়ে যেন আমার উপর দিয়ে আমার সন্তানের যেন গাভীটি বলছে, ওকে আর মেরো না, ও তো যারা যন্ত্রণা সহ্য করতে পারবে না, মারতে যদি হয় আমাকে মারো, আমার সন্তানকে ছেড়ে দাও। যখন কাঁদছে তখন বাছুরটি বলছে, মা তুমি কাকে আমাকে মিনতি করছো? মা তুমি কার কাছে অভিনয় করছো? ও যে
আমরা বলি এ জগতে যারে কেউ নেই তার ভগবান আছে। হাজার বিপদের মধ্যে থেকে যদি একবার আপনি ভগবানকে ডাকেন, তিনি আপনাকে রক্ষা করবেন। কালো রঙের কুৎসিতে চেহারার মানুষটি আরো রেগে যাবে। এত বড় সম্মান, তুই আমার সামনে দাঁড়িয়ে তুই ভগবানের কথা চিন্তা করছিস। তোর প্রাণ এখন আমার হাতে, আমি এই মুহূর্তে তোকে মেরে ফেলতে পারি, আর তুই ভগবানকে ডাকছিস। আমাকে ডাক, আমার কথা ডাক, আমার কথা ভাব। কেন ভগবানকে ডাকছিস? বাছুরটি বলছে না মা, তুমি ভগবানকে ডাকো, তুমি ওর কথা শুনো। যখন বলেছে গাভীটি করো জোরে বসে পড়ে ভগবানকে ডাকছে, এই কৃপা আজকের এই দুষ্টের হাত থেকে, আজকে এই পাষণ্ডের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। এই বলে ভগবানকে ডাকছে, কৃপা করো ভগবান, রক্ষা করো ভগবান, ভগবান কৃপা করো ভগবান, রক্ষা করো ভগবান, ভগবান কৃপা করো রাখো শ্রীপদে, রাখো শ্রীপদে, রাখো শ্রীপদে, রাখো শ্রীপদে, প্রাণ করো পবিত্র দয়াময়, সেবা করো দয়াময়, কৃপা করো দয়াময়, কৃপা করো মাননীয় শ্রদ্ধা সুপ্রিয়া হালদার মহোদয়, আজকে যে তার অনবদ্য অবদান সত্যি আমাদের মা প্রাণ কেড়ে দিচ্ছে। খুব ভালো লাগছে তো, তাকে আমরা উলুধ্বনি দিয়ে সংগধ্বনি তাকে আহ্বান সবাই মিলে কৃপা করো ভগবান, কৃপা করো
যখন তারা করজোরে বাবা ভগবানকে ডাকছে আকুল হয়ে ব্যাকুল ভাবে, জানবেন মা, যার সামনে আপনি যেমন ভাবে দাঁড়াবেন সে আপনাকে কেমন ভাবে দেখবে। আপনি যদি ভগবানের সামনে এইভাবে বুক ফুলিয়ে দাঁড়ান, ভগবান বলবে তুই আমার সামনে বুক ফুলিয়ে আছিস, তাহলে আমার কাছে ভগবানের কাছে দাঁড়াতে গেলে আমাদের নত মস্তকে দাঁড়াতে হয়। গুরু চরণে আশ্রয় নিতে গেলে নত মস্তকে, পিতা মাতার কাছে আমাদের নত হয়ে যেতে হয়। কেননা সে জায়গাগুলো আমরা কৃপা পেতে চাই, করুণা পেতে চাই, দয়া পেতে চাই। করজোড়ে যখন ভগবানকে ডাকছে, হে দয়াময় কৃপাময়, আজকের এই বিপদ থেকে রক্ষা করো, তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। যখন বলেছে বাবা সেই পাষণ্ড কালো রঙের কুৎসিত চেহারার মানুষ আরো রেগে গেছে, এত বড় শ্রদ্ধা আমার সাথে ভগবানকে ডাকছিস, দেখ আজকে কি করি, তোর দুইটে পা তো আমি কেটে নিয়েছি, তুই যে এক পায়ে দাঁড়িয়ে আছিস ওই পা আমি এই মুহূর্তে দেখি তোর ভগবান তোকে কেমন করে দাও, দেখি তোর ভগবান কোথায় এই বলে তার ধারালো অস্ত্র নিয়ে যখন একটা পা কেটে যাবে, কেটে দিতে যাবে বলে এগিয়ে যাচ্ছে, এমন সময় পিছন থেকে এসে হাত ধরেছে, দাঁড়াও দাঁড়াও তুমি। হাতটা ধরলো কে? কে ধরেছে? পরীক্ষিত। বাহ বাহ, খুব প্রণাম। পরীক্ষিত হাতটা ধরলো। জানবেন বাবা, আমরা যে ভগবানকে ডাকি না, অনেকে বলে যে ভগবান নেই, যে ভগবানকে এত ডাকি ওই ভগবান তো সাড়া দেয় না, ওই ভগবান তো আমাদের পাশে থাকে না, ওই ভগবান তো আমাদের দেখা। আরে বাবা, ভগবানকে এই বাঁশি হাতে তোমার কাছে ছুটে আসে নাকি মা কালী খড়গ হাতে তোমার কাছে ছুটে আসে? ভগবান তিনি নিজে আসার আগে তিনি নিদর্শন পাঠান, আর ভগবান আসার আগে তিনি কাউকে আপনার কাছে পাঠাবেন যোগাযোগ সূত্রে। আজকে যখন খড়গ তুলেছে, ধারালো অস্ত্র তুলেছে, পিছন থেকে হাত পা ধরেছে, দাঁড়াও 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 তুমি, আজকে এই মুহূর্তে আগে তোমাকে হত্যা, এত বড় শ্রদ্ধা আমার রাজত্বে মারিয়ে এই নিরীহ জীবেদের উপর অত্যাচার করে। এই বলে যখন বাবা পরীক্ষিত মহারাজ যখন সেই অপরাধীকে, সেই কালো রঙের পাশাকে শাস্তি দেবে বলে চিন্তা করছে, এমন সময় তার মধ্যে এতটুকু অনুতপ্ত হলো না, এতটুকু তার মধ্যে অনুতপ্ত নেই। সে চিৎকার করে হাসছে, কি বলছেন আপনি? আপনি আমায় কিছুই করতে পারবেন না, আপনি আমায় কিছুই করতে পারবেন না, আপনি যে আমাকে শাস্তি দেবেন বলছেন, আপনি যে আমার শিরচ্ছেদ করবেন বলছেন, আপনি আমায় কিছুই করতে পারবেন না। পরীক্ষিত অবাক হয়ে চিন্তা করছে, কেন? কে তুমি? তোমাকে আমি কেন কিছু করতে পারবো না? আমি হলাম হস্তিনাপুরের রাজা, আমি রাজা, আমার দায়িত্ব আছে কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়া। কেন আমি কিছু করতে পারবো না? বলছে শোনে না মহারাজ, আপনার রাজত্ব শেষ, আপনার রাজত্ব শেষ, এইবার থেকে আমার রাজত্ব শুরু। মায়েরা, এই যে কালো রঙের চেহারা মানুষটির চোখ, চুলগুলো খোঁচা খোঁচা, চোখগুলো বড় বড়, লাল লাল, হাতের নখগুলো বড় বড়, এর অন্য কেউ, এ হলো কলি মহারাজ। কলি মহারাজ পরীক্ষা বলছে আপনার রাজত্ব শেষ, এবার আমার রাজত্ব শুধু, আপনার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, আপনার রাজত্ব নেই। পরীক্ষিত মহারাজ বাবা সে কি করেছে না, সে ওকে সন্তর্পণে বেঁধে দিল, আর কলি তখন থেকে রাজত্ব করা শুরু করল। হ্যাঁ, আর জানেন না ওই যে বাচ্চুটির কটা পা কেটে নেওয়া হয়েছে? 3টি, তাই তাই বাচ্চুটির কটা পা? 4টি পা কেটে নেওয়া হয়েছে। ঠিক তেমন আমাদের যুগ 4টি চলে গিয়েছে, কটা? 3টি চলে গেছে। বাচ্চুটি যেমন এক পায়ে দাঁড়িয়ে আছে, ঠিক তেমন আমাদের কলিযুগ, এই কলিযুগের ধর্ম এক পায়ে।
হলে কলিযুগে যাই হোক আর নাই হোক এই হরির নামটাই সম্বল হয়ে কলিযুগের সব কলিযুগের মানুষের একমাত্র সম্বল হলো এই হরির নাম, এই হরি নাম, কৃষ্ণ নাম। হরির নাম হরির নাম হরির নাম হরি কেবলম কলৌ নাস্তিপহ নাস্তিপহ নাস্তিপহ। হরি নাম বড় ভাই আর সব নিচে পলাইবার পথ নাই জম আছে। এই হরি নাম ছাড়া জীবের অন্য কোনো গতি নাই। হরি নাম একমাত্র সম্বল। সেই দিন থেকে বাবা আমাদের এই কলিযুগের সুখী আর এই আসনে বসলে তারপরে পরিচিত মহারাজ মায়েরা বিভিন্ন লিপি করেছিলেন না সুখদেব গোস্বামীর কাছে থেকে তিনি গিয়ে হরি কথা কৃষ্ণ কথা